ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস শেষ করে পবিত্র ঈদুল ফিতরের পরে আজ শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাস থেকে রমজানের বর্তমান মাস চলে গেছে, যে মাসে শয়তান আটক ছিল, বন্দী ছিল, আমাদেরকে ধোঁকা দিতে পারে না। সেই জন্য আমরা রমজান মাসে ইবাদত বেশি করেছি, কারণ অন্য মাসে আমরা ইবাদত যা করি তার থেকে রমজান মাসে একটু বেশিই করি। আর না হইলেও 20 টাকার নামাজ আমরা বেশি করি তারাবির কারণে, যেটা এই সব মাসে সম্ভব হয় না। তো এই যে বরকতময় মাস চলে গেছে, আমরা ইবাদত বন্দেগী করেছি, এখন অনেকে তওবাও করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর হারাম খাবো না, আর অন্য ভাব নষ্ট করবো না, এগুলো বিভিন্নভাবে দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি রমজানে আমরা করেছি, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে। কিন্তু আল্লাহর কাছে মাফ চেয়েছি, আল্লাহ বলছে কোরআনে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্র
তওবাকারী এবং পবিত্র বান্দাকে আল্লাহ পছন্দ করেন। তো তওবা করেছি, আশা করা যায় আল্লাহ মাফ করে দিয়েছে। মাফ করছে এটা বুঝবো কীভাবে? কোনো বুজুর্গ ওলামায়ে মুফাসসির কিরাম বলে যে মাফ করছে এটা এভাবে অনুভব হবে যে যখন আমার আরও ইবাদত করতে ভালো লাগবে। একটা ইবাদত করেছি, আরও একটা ইবাদত করতে আমার কাছে ভালো লাগে। আর যাকে আল্লাহ ভালোবাসে না, এ তো গুনার রাজ্যেই চলে গেছে, কারণ গুনাহগারকে তো আল্লাহ ভালোবাসবে না। তো আল্লাহ পবিত্র বান্দাকে এবং তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, এটা আল্লাহ কোরআনে নিজে বলছে। এবার এই তওবাটা কাদের জন্য, কাদেরকে আল্লাহ ভালোবাসে? যে তওবা করে তওবার উপরে অটল থাকে তাদেরকে। শয়তান আমাদেরকে আর এক রকম ধোঁকা দেয়। শয়তান আমাদেরকে একরকম ধোঁকা দেয় এইভাবে যে তুই তো সারা জীবন গুনাই করছো, তোকে আল্লাহ মাফ করবে। এই একটা ধোঁকা, এটা হলো শয়তানের ধোঁকা। এই জন্য আর মসজিদের বারান্দার দিকেও ফিরে চায় না কিছু। আর আরেকটা ধোঁকা হইল যে যাই হোক, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে তুমি সারা জীবন গুনাহ করছো, তোমাকে কি আল্লাহ মাফ করবে? আবার অনেক সময় এইভাবে ধোঁকা দেয় যে তুমি তো নামাজ পড়তেছো, তুমি তো জিকির আজকার করতেছো, মাশাআল্লাহ ভালোই, মানে এটা মনে আসে, তাইলে মনে হয় আল্লাহ তোমাকে মাফ করে দিছে, আমরা এরকম মনে করি। কিন্তু না, এটা মনে করা যাবে না। হ্যাঁ, আমি ইবাদত করতেছি আল্লাহর জন্য, আশা রাখতে হবে আমার ইবাদত কবুল হবে। বাকি কবুল করার মালিক আল্লাহ, ওটার ফল দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ না চাইলে দিবে না। এই জন্য সবসময় এই দোয়া করা যে আল্লাহ আপনার রহমতের উসিলায় আপনি আমাদের ইবাদতকে কবুল করেন। কারণ আল্লাহ যদি রহমত না থাকে তাহলে আমাদের ইবাদত কোনো কাজে আসবে না। এক বুজুর্গ অনেক নেক আমল করছে, বলা হয় আরও আগের ঘটনা, বলে আল্লাহ বলে যে তুমি জান্নাতে চাও, যেতে চাও কি দিয়া? বলে আমি যে আমল করেছি, আমার নামাজ রোজা এগুলো দিয়ে আমি জান্নাতে যাব। তখন আল্লাহ বলছে তোমার নামাজ আর তোমার হজ তোমার রোজা সব তোমাকে ফেরত দিয়ে দিলাম, এগুলো আর আমার দরকার নেই, যাও, এখন তুমি জাহান্নামে যাও। এই জন্য আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দাই জান্নাতে যেতে পারবে না। ইবাদত করতেছি তো করতেছি, এটা আল্লাহর জন্যই। রমজান মাস গেছে, রমজান মাসে ইবাদত করেছি, এটা আল্লাহর জন্যই। কিন্তু এটা মনে করা যাবে না যে আমি রমজানে পাক্কা একজন বুজুর্গ হয়ে গেছি, আমি টাটকা একজন অলি হয়ে গেছি, এটা মনে করার কোনো অবকাশ নাই। আল্লাহ চাই তো আমাকে মাফ করে দিবেন, বা আল্লাহর রহমত দ্বারা আমার মনে রাখতে হবে, আশা রাখতে হবে যে আল্লাহর রহমতের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ মাফ করবে না, এটা মনে করা যাবে না, এটা শয়তানের ধোঁকা। আসলে আমরা তো নেক আমলও করি, আবার গুনাহ করি। শয়তান দ্বিতীয় যে ধোঁকাটা দেয়, এইভাবে ধোঁকা দেয়, যারে একটা কিন্তু নামাজও করো, জিকিরও করো, একটা গুনাহ করলে কি হয়েছে, একটা গুনাহ করলে কি হয়েছে, আবার আল্লাহর কাছে তওবা করলেন, যা এইবার শেষবার ওই আর একজনের গাছটা আরেকজনের খ্যাত নষ্ট করে, এই শেষবার, আর কোনো সময় করবি না। তারপরে আবার আল্লাহর কাছে তওবা করবে। এভাবে ধোঁকা দেয় না শয়তান আমাদেরকে? অনেক সময় গুনাহ করতে গেলে এরকম মনে হয় যে এই গুনাহটা এইবারই শেষ, আর করবো না, এরকম আল্লাহর ভয় আসে। কিন্তু মনে হয় কি যে আর করবো না, এইবার আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ তো মাফ চাইলে কী করে, মাফ করে। কিন্তু বারবার যারা এরকম করে তাদের জন্য ক্ষমা নাই। আমরা তো আমাদের গুনাহ দেখি না, আমাদের সেই চক্ষু হয় নাই যে চক্ষু দ্বারা গুনাহ দেখা যায়। আর না হয় আমরা দেখতাম যে আমরা কি পরিমাণ গুনাহ করেছি, আমাদের কি পরিমাণ গুনাহ হইতেছে, আমরা কি পরিমাণ গুনাহের ভিতরে রয়েছি আসি, এটা যদি আমাদের চক্ষু দিয়ে দেখা যায় তো তাইলে আমরা বুঝতাম, আমরা অনুভব করতে পারতাম যে আমরা কির ভিতরে আছি। দিল্লির শাহী মসজিদে একজন বুজুর্গ, অনেক আগের ঘটনা আর কি, দিল্লির শাহী মসজিদে একজন বুজুর্গ ইবাদত করত, আল্লাহর ওলি ইবাদত করত। ইবাদত করলে মসজিদের সামনে নাস্তার দোকান ছিল, ইবাদত করে নাস্তার সময় দোকানে গিয়া আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি নাস্তা করত।
দোকানদার বুজুর্গ ব্যক্তির চেহারা দেখে ফেলতো, চেহারা থেকে নূর বাইর হইতো, এটা দোকানদার দেখতো। চেহারা দেখে দোকানদার বুঝছিল যেটা একজন বুজুর্গ মানুষ, এটা একজন আল্লাহর ওলি মানুষ। দোকানদার দেখে এবার বলতো, হযরত আমাকে দোয়া করে দেন, হযরত আমার জন্য ভালো কিছু দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আমরা এভাবে আসে হুজুরদেরকে বলি না যে আমার জন্য দোয়া করে দেন, বা কোনো বড় বড় হুজুর আসলে আমরা বলি না হুজুর আমার জন্য দোয়া করেন। এভাবে দোকানদারও বলতো, হযরত আমার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করবেন। আর বুজুর্গ ব্যক্তি প্রত্যেকবার দোয়া করতো, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তুঝে ইনসান বানায়া, আল্লাহ তুঝে ইনসান বানা দি। যতবার ব্যক্তি দোয়া চাইতো, হুজুর আমার জন্য দোয়া করেন, হযরত আমার জন্য দোয়া করেন, প্রত্যেকবার বুজুর্গ ব্যক্তি দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানা দে। 1 মাস আর 2 মাস নয়, 3 মাস আর 4 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, যত বছর 1 যুগ পার হয়ে গেছে আর যতবার দোয়া চাইছে ততবারই দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানা দে। একদিন রাগের কারণে দোকানদার বলতেছে, হযরত আমি কি মানুষ নয়, আমি কি ইনসান নয়, আমি কি গরু ছাগল নাকি, আমি কি গরু ছাগল নাকি প্রত্যেকবার আমাকে আপনি দোয়া করেন আল্লাহ তোকে মানুষ বানায়া দেখ। ওই যে বলছে আল্লাহ তুই ইনসান বানায় দে, আল্লাহ তোরে মানুষ বানায় দেখ, প্রত্যেকবার আমার জন্য দোয়া করেন আল্লাহ তোরে মানুষ বানায়া দেখ, প্রত্যেকবার এই একই দোয়া আমার জন্য করেন, আমি কি গরু ছাগল নাকি, আমি কি গরু ছাগল নাকি, আমি কি মানুষ নয়? এই প্রশ্ন করলে প্রশ্নের জবাব বুজুর্গ ব্যক্তি মুখে দেয় নাই। প্রশ্নের জবাব মুখে না দিয়া বুজুর্গ তার মাথার পাগড়ি খুলে দোকানদারকে উপর থেকে নিচে নামেয়া বুজুর্গ নিজের পাগড়ি, নিজের মাথার পাগড়ি দোকানদারের মাথায় পাগড়ি পরায় দিল। বুজুর্গ ব্যক্তি সব সময় তার চেহারা রুমাল দিয়ে আটকে চলতো, কিন্তু আজকে দোকানদারের চেহারার উপর তার রুমাল দিয়ে দেয় নাই। দোকানদারের মাথার উপর যখন বুজুর্গর পাগড়ি দিছে, দিল্লির বাজারে তারপর দোকানদারকে ছেড়ে দিছে। দোকানদারকে ছেড়ে দিয়া হাতে একটা লাঠি দিয়া দিছিল। দোকানদার দিল্লির বাজারের ভিতর যত মানুষকে পায় তত মানুষকে পিটাইতেছে, কাউকে ধাক্কা দিয়া ফালাই দিতেছে, যাকে যেভাবে দরকার তাকে সেভাবে প্রহার করতেছে। সাথে সাথে ঘটনা দেখে বুজুর্গ ব্যক্তি অল্প সময় পরে তার মাথার পাগড়ি তার থেকে উঠে আনি আবার নিজে মাথায় দিল। এবার বুজুর্গ ব্যক্তি বলতেছে, কমবক্ত কোথাকার, মানুষগুলারে কেন তুমি মারলে, মানুষগুলাকে কেন তুমি আঘাত করলে? তখন ওই দোকানদার ব্যক্তি বলতেছে, খোদার কসম আমি কোনো মানুষকে মারি নাই, খোদার কসম করে বলতেছি আমি কোনো ইনসানের গায়ে হাত তুলি নাই, আমি যা কোনো সাপ মেরেছি, আমি বাঘকে মেরেছি, আমি কুকুরকে মেরেছি, আমি বিড়ালকে মেরেছি, আমি হিংস্র প্রাণীকে মেরেছি, আমি কোনো মানুষের গায়ে হাত দেই নাই। তখন বুজুর্গ ব্যক্তি বলতেছে, তুমি মানুষকেই মেরেছো, কিন্তু তুমি মানুষের গুনাহ দেখে ফেলেছো, তুমি মানুষের গুনাহ দেখে ফেলেছো। যখন আমি আমার পাগড়ি তোমার মাথায় দিয়েছি তখন আমার বসিরত তোমার ভিতর চলে গেছে, তখন তোমার চক্ষু দুইটা খুলে গেছে। তুমি যাদেরকে সাপ দেখেছো তাদের ভিতর সাপের আচরণ আছে, তারা মানুষ ঠিকই, তাদের ভিতর সাপের মতো বিষাক্ত আচরণ আছে, এই জন্য তুমি তাদেরকে সাপের মতো দেখতে পেয়েছো। তুমি যাদেরকে বাঘ দেখে মেরেছো তাদের ভিতর বাঘের মতো হিংস্র আচরণ আছে, এই জন্য তুমি তাদেরকে বাঘ দেখেছো। যাদেরকে দেখেছো কুকুর মেরেছো তাদের ভিতর কুকুরের আচরণ আছে, এই জন্য তুমি তাদেরকে কুকুর হিসাবে মেরেছো। এই জন্যই তো আমি তোমার জন্য প্রতিদিন দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে। কারণ তুমি প্রত্যেক দিন যখন আমার কাছে দোয়া চাও আমি তোমার চেহারায় গুনাহগুলা দেখে ফেলি, তোমার গুনাহ দেখার কারণেই আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোরে মানুষ বানায়া দে। আমাদের গুনাহ তো আমরা দেখতে পাই না, কিন্তু যারা দেখে তারা তো ঠিকই বুঝে যে আমরা কোন রাজ্যে আছি। ইবাদত করেছি, রমজানে ইবাদত করেছি, রমজানের বাহিরেও ইবাদত করতে হবে। গুনাহ যত ছোটই হোক গুনাহ করব না, আর নেক আমল যত ছোট হোক নেক আমল ছাড়ব না, এই ওয়াদা আমরা আমাদের করতে হবে। আমরা তো গুনাহ মুক্ত কাটাই না, আমরা গুনার পরিবেশেই থাকি। এক বছর এখনো জীবিত আছে, আল্লাহ হায়াতে রেখেছে। রাত্রি সফরে একবার কোনো হোটেলে, বড় কোনো হোটেলে সে
সফর করতে রাত্রে বিপদে পড়েছে, রাস্তায় কোনো হোটেলে থাকার জন্য আশ্রয় নেওয়ার জন্য রয়েছে। তো শেষ রাত্রে দেখতেছে যে তার রুমের সামনের রুমে খুব ঝগড়া হইতেছে। তখন হুজুর ভাবছে যে এত বড় একটা ভালো রেস্টুরেন্ট, এত বড় একটা ভালো হোটেল, এখানে আবার মারামারি কিসের? তো দরজা খুলে বাইরেই দেখে যে সামনের রুম যাকে দেওয়া হয়েছে এই হোটেল কর্তৃপক্ষদের সাথে ঝগড়া করতেছে যে আমার সারা রাত নেট চালাইতে খুব কষ্ট হয়েছে, ওয়াইফাই লাইন এত ছিল, তাদের রুম পাল্টাই দেওয়া আমার। আসলে কোনো ব্যক্তি তো রাত্রে গুনাহ করতে পারে নাই নেট স্লো হওয়ার কারণে, এই জন্য ঝগড়া করে। আর কেউ কেউ অনেক সময় ইবাদত করতে না পারার কারণে আফসোস করে। আসলে আমরা তো সবসময় গুনাহ করতেই চাই, আমাদের মন সবসময় গুনাহ করতে চায়। আসলে রমজান মাসে ইবাদত করেছি, এখন যেহেতু আবার শয়তানকে কী করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, সে 1 মাস ধোঁকা দিতে পারে নাই, তার ভিতরে একটা আফসোস রয়ে গেছে। তো সে এখন আমাদেরকে আরও বড় ধরনের ভাবে ধোঁকা দেবে। কিন্তু আমার জায়গায় আমাকে অটল থাকতে হবে যে আমি রমজানে যেভাবে ইবাদত করেছি, আমি রমজান মাসে যেভাবে আল্লাহর ইবাদতে বন্দেগী ছিলাম, আমি সেভাবেই ইবাদত করতে থাকবো। গুনার রাজ্যে আমি আর পা বাড়াবো না, এইভাবে আমাদেরকে চলতে হবে। কিন্তু আমরা তো গুনাহমুক্ত জীবন কাটাই না। বুজুর্গ ওলামায়ে কেরামের জীবনীতে তাকাইলে দেখা যায় তারা 40 বছরেও একটা গুনাহ করে নাই। এই উম্মতের ভিতরে এমন একজন লোক আছে, ইবনুল মুবারক রহমাতুল্লাহর জামানায় জিজ্ঞাসা করা হয় এই জামানায় কোনো লোক আসেনি যে গুনাহ তো করার কথা ভালো, গুনার কথা চিন্তাও করে না। তখন ওই উম্মতের আলিমরা বলে এই জামানায় ইবনে মুবারক রহমাতুল্লাহ এমন আছে যিনি গুনার কথা কল্পনাও করে না। সুবহানাল্লাহ, এমন ব্যক্তি যে গুনার কথা কল্পনা করার সময় পায় না, এটা উম্মতের আলিমরা বলে। আর আমাদের ব্যাপারে কিন্তু আমরা নিজের দোষ বুঝি না, আমরা অন্যের দোষ তালাশ করি। আসলে একজন সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা বলছে ওই ব্যক্তি সবচেয়ে বোকা যে নিজের দোষ না খুঁজে অন্যের দোষ চর্চা করে। আসলে আমি নিজেই হাঁটলে, আমি নিজেই চললে আমার ভিতর বহুত দোষ আছে, কিন্তু আমি আমার নিজের দোষ খুঁজি না, আমরা অন্যের দোষ কী আছে সেইটা নিয়ে ঘুরি, সেইটা নিয়ে সমালোচনা করি। আসলে অন্যের দোষ বলে তো আমি আরও নিজের আমল নামা ছোটো করলাম, বরঞ্চ তার যে দোষটা বললাম এটার গুনাহ আরও আমার আমল নামায় আসছে। নাউযুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহর জীবনীতে টানা 40 বছর অথবা 50 বছর টানা এক এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, সারা রাত্র ইবাদত কাটিয়ে দিয়েছে টানা 40 বছর। এটা বলা হয়েছে যে যেই কারণে যখন মানুষ যেই জিনিসটা বেশি করে ওইটাকেই প্রাধান্য দেওয়া হয়। কিছুদিন তো বাদ গেছি, কিন্তু এই কারণে 40 বছর প্রাধান্য দিছে যে অধিকাংশ সময়ই রাত্রে ইবাদতে কাটায় দিত। আল্লাহু আকবার। তারা কেমন ছিল আর আমাদের কি অবস্থা? হ্যাঁ, তাদের মতোই ইবাদতের শক্তি আমরা অর্জন করতে পারি নাই, কারণ ইবাদতের শক্তিও তো অর্জন করতে হয়। ইবাদত করতে করতে ইবাদতের শক্তি অর্জন করতে হয়। কিন্তু আমাদের গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করার পরে আমাদের মনে আফসোস হয় না। কিন্তু আমরা গুনাহমুক্ত জীবন কাটাই না, আমরা চিন্তা করি কীভাবে গুনাহ করা যায়। কোনো গুনাহ করার জন্য মনে টার্গেট করেছি, গুনাহটা যদি কোনো কারণে মিস হয়ে যায় তো আফসোস করি। আজকের সিনেমাটা দেখা মিস হয়ে গেছে, আজকের গানটা দেখা মিস হয়ে গেছে, আজকের অমুকখানে অমুকের ফল চুরি করা মিস হয়ে গেছে, এমন আফসোস আমাদের ভিতর পাওয়া যায়। কিন্তু এই আফসোস আমাদের ভিতর পাওয়া যায় না যে আজকে ফজরের নামাজ আমার থেকে ছুটে গেছে, আজকে জোহরের নামাজ আমার ছুটে গেছে, আসরের নামাজ ছুটে গেছে, রমজানের 2টা রোজা কাজা হয়ে গেছে, এটা আমাদের চিন্তা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করার জন্য কত পদ্ধতি দিয়ে দিছে। বান্দা উযু করলে বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা করলে, হাত মিলাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, মোলাকাত করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা মসজিদে হেঁটে হেঁটে আসলে কিছু সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কত রকম গুনাহ মাফ করার জন্য পদ্ধতি দিয়ে দিছে, কিন্তু আমরা মাফ নিবার চাই না। আবার কত ইবাদতে বেশি ফজিলত দিয়ে দিছে, যে উম্মতকে শবে বরাতের মতো রাত্রি দান করেছে, শবে কদরের মতো রাত্রে উম্মতকে দান করেছে। এক রাত্রে ইবাদত করবে তো 1000 মাস ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এক সূরা ইখলাস 3 বার পাঠ করবে তো পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। কত ছোট ছোট আমলের ভিতর বড় বড় ধরনের সওয়াব দিয়ে দিছে, কিন্তু আমরা ইবাদত বন্দেগী করি না। আবার রমজান মাস শেষ হয়ে গেছে, শাওয়াল মাস আসছে। শাওয়াল মাসের ভিতরে যদি কেউ 6টা রোজা রাখে
শাওয়াল মাসের ভিতরে যদি কেউ 6 রোজা রাখে সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। রোজা রাখবে মাত্র 6টা, কিন্তু সওয়াব পাবে সারা বছর রোজা রাখার। সুবহানাল্লাহ। এবার এখানে একটা মাসলা আছে, পুরুষরা তো 6 রোজা রাখবে, মহিলারা, যে সমস্ত মহিলাদের আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে মিন্স হয় যেটাকে বলা হয়, এই কারণে যাদের যে কয়টা রোজা ছুটে গেছে মহিলাদের, এরা এই কয়টা রোজা আগে কাজা করবে, তারপরে এই 6 রোজা রাখবে। বুঝছেন? যারা মহিলাদের মাসিক হয়েছে 7 দিন 10 দিন এভাবে যাদের হয়েছে, এরা আগে যেই রোজাগুলো ওই কারণে ছুটছে ওই রোজাগুলো আগে এই মাসে রাখবে কাজা করে, তারপরে 6 রোজা রাখবে। একসাথে রাখতে বলে নাই। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিছে, ছোট ছোট আমলের ভিতর বড় বড় ফজিলত দান করছে, কিন্তু আমরা আমল করি না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন আলী ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার সন্তানদেরকে এবং খাদেমদেরকে ডেকে বলে, সন্তানরা শোনো, আমি যেদিন মারা যাব আমার জানাজা যাকে তাকে দিয়া পড়াবা না, যে কোনো ইমাম দিয়া আমার জানাজা পড়াবা না। আমি খাজা কুতুবউদ্দিন মারা গেলে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজা এমন লোক দিয়া পড়াবা যার ভিতর 4টা গুণ পাওয়া যাবে, যার ভিতর 4টা গুণ পাওয়া যাবে তাকে দিয়া আমি খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াবা, যার ভিতর 4টা গুণ পাওয়া যাবে না। আর যদি পুরা জানাজার ভিতরে এমন গুণের মানুষ না থাকে তাহলে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াবা না, বিনা জানাজায় আমাকে দাফন দিয়া দিবা। বলে সন্তানরা বলে 4 গুণ কি কি? বলে 1 নাম্বার গুণ, যার জিন্দেগিতে তাকবীর বলা ছুটে নাই। এই যে আল্লাহু আকবার বইলা যখন শুরুতে ইমাম সাহেব দাঁড়ায় তাকবীর বলা ছুটে নাই, যার জিন্দেগিতে তাকবীর বলা ছুটে নাই, এমন লোক যদি পাও তাইলে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করবে। ভারতের একজন দেওবন্দের সম্ভবত একজন আলেম ছিল, বয়ান করতে করতে আসরের সময় বয়ান করার পরে মুসল্লিরা দেখা করে না হুজুরদের সাথে, দেখা করতে করতে আসরের নামাজের তাকবীরে উলা ছুটে গেছে। এই চিন্তায় পেরেশানিতে অসুস্থ হইয়া পড়ছে আসরের নামাজের পরে। মুরিদরা বলে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো, হুজুর অসুস্থ হয়ে পড়ছে। বলে না না ডাক্তার আনতে হবে না, মাগরিবের নামাজটা আসুক, মাগরিবের নামাজে যদি তাকবীরে উলার সাথে দাঁড়াইতে পারি তাইলে সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। এই পেরেশানিতে ছিল যে জিন্দেগিতে আমি তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি নাই, কিন্তু আমার তাকবীরে উলা ছুটে গেছে, এখন যদি আমি মাগরিবের আগে মারা যাই তাইলে তো আমি তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে মারা গেলাম। এই পেরেশানিতে অসুস্থ হয়ে পড়ছে। আবার মাগরিবের নামাজে দাঁড়ায় সুস্থ হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন ওসিয়াত করতেছে এমন গুণের মানুষ লাগবে। 1 নাম্বার গুণ হলো জিন্দেগিতে তাকবীরে উলাও ছুটে নাই। 2 নাম্বার গুণ, তার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতেও কাজা হয় নাই। আপনি আমি কয়দিন তাহাজ্জুদ করছি, আপনি আমি তাহাজ্জুদ তো ভালো কথা, আমাদের 5 ওয়াক্ত নামাজেরই তো হেফাজত হয় না। 5 ওয়াক্ত নামাজের যদি হেফাজত করা হয় যে আপনি কয়দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাইলে আমরা হিসাব দিতে পারবো না যে আমাদের নামাজ ছুটছে না ঠিক মতো আদায় করছে, এই হিসাব আমাদের কাছে নাই। অথচ খাজা কুতুবউদ্দিন বলতেছে, যে বলতেছে এ বুঝে এই আমল করে নাই, এই আমল কইরেই তো তারপরে এর জানা যায় এরকম লোকের মতো ইমাম খোঁজে নাকি। এরপরে বলতেছে জিন্দেগিতে তাহাজ্জুদ ছোটে নাই, এমন লোক লাগবে। বলে 3 নাম্বার গুণ কি? বলে 3 নাম্বার গুণ এটা হতে হবে যে জীবনে নারীর দিকে নজর দিয়া তাকায় নাই। নারীর সাথে রাস্তায় দেখা হয়েছে, নারী তার সামনে পড়ছে কিন্তু গুনাহ করে নাই, গুনার নজর দিয়া নারীকে দেখে নাই, এমন গুণের যদি মানুষ পাওয়া যায়। বলে 4 নাম্বার গুণ কি? বলে 4 নাম্বার গুণ এমন গুণ যে জিন্দেগিতে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও জীবনে কাজা করে নাই। আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এই সুন্নাতটাও কাজা হয় নাই। এমন লোক যদি পাওয়া যায়, এরকমের 4 গুণের মানুষ যদি পাওয়া যায়, তাইলে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমামত করবে। আর না হয় আমি খাজা কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন দিয়া দিবা। সত্যই কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা গেল, ইন্তেকাল করলেন।
মারা যাওয়ার পরে জানাজার আয়োজন হয়ে গেল, বিশাল এক জানাজার ময়দান হয়ে গেল। খাজা কুতুবউদ্দিনকে চোখে দেখি নাই, কিন্তু আন্দাজ হয় এ যুগের কিছু আলেমদের জানাজা দেখে। স্যার সিনা মহিবুল্লাহ রহমাতুল্লাহর জানাজার দৃশ্য দেখছি। জুলাই বিপ্লবে লকডাউনের মধ্যে জানাজায় এত লোক হয়েছে, তাইলে বোঝা যায় কুতুবউদ্দিনের জানাজায় কত লোক হইতে পারে। এত জানাজায় লোক হয়েছে। করোনার ভিতরে, লকডাউনের ভিতরে জুবাইর আনসারী রহমাতুল্লাহ আলাইহি বলা হয় জানাজার আধা ঘন্টা আগেও মাঠ ফাঁকা ছিল। জানাজার মুহূর্তে এমন এমন জায়গা থেকে লোক আসছে, মাঠে আর জায়গা দিতে পারে নাই। লোক দেখলে দেখা যায় আহমদ শফি রহমাতুল্লাহর জানাজায় লোকে লোকারণ্য হয়ে গেছে। জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহির জানাজা নিজের চোখে দেখেছি। মুফতি চরমনাইয়ের মরহুম রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি। নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি। এমন এমন দুনিয়ায় যে জানাজার দৃশ্যগুলো দেখেছি। যদি বর্তমান আলেমদের জানাজার দৃশ্য এই হয়, তাইলে অনুমান করা যায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা কেমন ছিল। তো জানাজার ময়দান থেকে সন্তানরা ঘোষণা দিতেছে, যারা জানাজা পড়তে আসছেন 4 গুণ থাকলে খাজা কুতুবউদ্দিনের জানাজা হবে। 4 গুণের ভিতর যদি কোনো মানুষ না পাওয়া যায়, তাইলে খাজা কুতুবউদ্দিনের জানাজা হবে না। বলে যার ভিতরে 4 গুণ পাওয়া যাবে সে আজকের জানাজার ইমাম হবেন। এবার ঘোষণা হয়ে গেল যে জিন্দিগিতে তাকবীরুল ছাড়েন নাই, জিন্দিগিতে তাহাজ্জুদ ছাড়েন নাই, জিন্দিগিতে আসরের নামাজ কাজা করেন নাই, জিন্দিগিতে গুনার নজর করেন নাই, গুনাহ দিয়ে চোখ দিয়ে নজরে গুনাহ করেন নাই। এমন 4 গুণের মানুষ থাকলে তাকে দিয়ে আজকে জানাজার ইমামতি করানো হবে। আর না হয় খাজা কুতুবউদ্দিনের ওসিয়ত, খাজা কুতুবউদ্দিনের জানাজা হবে না, বিনা জানাজায় দাফন হবে। তখন সবাই অতীত মুতালা করতেছে, সবাই তার পিছের গুনাহ নিয়ে ভাবতেছে যেমন জীবনী কারো আছে কিনা। কেউ যখন সামনে আসে না, কিছুক্ষণ সময় হয়ে গেল, তখন সন্তানরা বলো এমন লোক বুঝি নাই, তাইলে খাজা কুতুবউদ্দিনের জানাজার হবে না। যখন খাটে হাত দিল খাজা কুতুবউদ্দিনের লাশ নিয়ে যাবে, তখন একজন বলতেছে মাঝ থেকে দাঁড়াও, বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিনের দাফন হবে না, আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। তিনি কে? সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন বাদশাহ। এখনকার নেতারাও তো নেতা, এখনকার বাদশাহ তো বাদশাহ, আর তখনকার বাদশাহ তো বাদশাহ, যার ভিতর 4টা গুণ পাওয়া গেছে। অথচ এখনকার বাদশাদের ভিতর ফরজ নামাজি পাওয়া যায় না, দাড়ি পাওয়া যায় না, সুন্নাতের খবর থাকে না। সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি জানাজার ইমামত করব। সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে লাশের মুখ থেকে কাপড়টা উঠায় বলে, ও আল্লাহর ওলি, জিন্দিগি ভর আমল করলা, জিন্দিগি ভর আমল করে চলে গেলা, জিন্দিগি ভর আমল করে চলে গেলা, আর যাওয়ার সময় আমার আমলগুলা ফাঁস করে গেলা। হাসরের ময়দানে আমাকে শাফাআত কইরো, কারণ আমল ফাঁস হয়ে গেল, না জানি নিজে বরবাদ হয়ে গেলাম। আমরা তো আমল করে গর্ব করি, আমরা আমল করে আরেকজনকে বলি আমি এই আমল করেছি, আমি তাহাজ্জুদ করেছি, আমি ইশরাক করেছি, আমি চাষ করেছি, আমি রোজা রেখেছি, আমি মাসে নফল রোজা রাখি, আমি এই নফল ইবাদত করি, তুমি কি করো? আমরা গর্ব করি। আর তারা তাদের আমল গোপন রেখেছে, কোনো কারণে প্রকাশ পেয়েছে তো নিজেকে কেমন যেন নাফরমান ভাবতে শুরু করেছে। সুলতান আল তামাস বলতেছে, ও আল্লাহর ওলি, জিন্দিগি ভর আমল করে চলে গেলা, আর যাওয়ার সময় আমার আমল ফাঁস করে গেলা, না জানি আমি নিজে বরবাদ হয়ে গেলাম। হাসরের ময়দানে আদমকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাইও। তারপরে সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমামত করেছে। আসলে জিন্দিগি তো আমাদের এমনই হওয়া উচিত ছিল যে জিন্দিগিতে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে কোনো কাজ করব না। কিন্তু আমাদের জিন্দিগি তালাশ করলে দেখা যায় যে আমরা কোথায় আছি। ও ভাই, রমজান মাস চলে গেছে, রমজানে ইবাদত করেছেন, রমজানে তওবা ইস্তেগফার করেছেন, আল্লাহ হয়তো বা আপনাকে মাফ করে দিছে, কিন্তু এই মাফের ধারাবাহিকতা আপনাকে ধরে রাখতে হবে ইবাদত করে। ইবাদত না করলে আবার ছুটে যাবে। বলা হয় যারা বারবার তওবা করবে, বারবার তো গুনাহ করবে, মানুষ মানে গুনাহ করবে, তবে গুনাহটার ভিতর পার্থক্য আছে। আমরা মনে করি গুনাহ করলে আবার আল্লাহ তো বলছে তওবা করলে মাফ করে দিবে, তো এইবারে শেষবার আবার গুনাহ করি, আবার আল্লাহর কাছে মাফ চাই, আবার গুনাহ করি, আবার মাফ চাই।
আবার মনে মনে বলি এই গুনাহটা এইবারই শেষবার করবো, আর কখনো করবো না। তারপরে বুঝি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কোরআন বলে আলাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে। মন্দ কাজ তো মানুষের দ্বারা হবে, অনিচ্ছার ইচ্ছার ভিতর পার্থক্য আছে। আমি যদি মনে করি করতে থাকবো আর আল্লাহ মাফ করতে থাকবে, এটা নয়। আমার দ্বারা অনিচ্ছাকৃতভাবে একটা গুনাহ হয়ে গেছে, তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। আর যদি আমরা নিয়মিত করতেই থাকি, আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে। এমনকি যখন তাদের মাথার উপরে, যেমন ফেরাউন মৃত্যুর সময় বলেছিল আমি ভালো হয়ে গেছি, কিন্তু ফেরাউনের তওবা কিন্তু কবুল হয় নাই। যখন মাথার উপরে মৃত্যু উপস্থিত হয়, মৃত্যু এসে যায়, এখন আমরা বুঝি যে আমাদের মৃত্যু হবে, তখন আমরা বলি কি, তখন আমরা বলি আমি এখন ভালো হয়ে গেছি। তখন আত্মীয় স্বজন ডেকে বলি জিন্দিগিতে যত গুনাহ করেছি, জিন্দিগিতে তোমাদের সাথে যত ভুল ত্রুটি করেছি ক্ষমা করে দিও। তখন বলি আগে যে মানুষের হক নষ্ট করছি তখন সময় মতো বলি নাই, আগে যে মানুষের সাথে অসৎ আচরণ করেছি তখন মানুষকে বলি নাই, কিন্তু যখন মরার সময় গুনায় আসতো তখন ডাক দিয়া বলি আমারে মাফ করে দিয়েন। এটাই বলতেছে মাথার উপর যখন এসে মৃত্যু উপস্থিত হয়, ওই লোক, এমন লোকদেরকে কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে। এমনকি যখন তাদের কারো মাথার উপরে মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে যে আমি এখন তওবা করছি। আর তাদের জন্য তওবা নেই যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, কুফরি করে, শিরকি করে, এদের জন্য কোনো ক্ষমা নেই। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। ও ভাই, তওবা করেছি রমজানে, তার মানে এই তওবার উপরেই আমাকে চলতে হবে। আমি যদি এই চিন্তা করি আমি তওবা করব, আবার গুনাহ করব, আবার তওবা করব, তাইলে কিন্তু ক্ষমা নাই। কারণ তওবা করেছি, আমার দ্বারা গুনাহ হবে, তবে অনিচ্ছাকৃতভাবে গুনাহ হবে, তখন আবার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। এই জন্য আজকে থেকে ওয়াদা করলাম যে রমজানে যে আমরা তওবা করেছি, রমজানে যে আমরা ইস্তেগফার করেছি, আমরা আর গুনাহ করব না। এখন থেকে সেইভাবে রমজানে যেইভাবে আমরা ইবাদত করেছি, রমজানে যেইভাবে আমরা নফল ইবাদত করেছি, আগে রমজানে 4 রাকাত বেশি নামাজ পড়ছি, প্রয়োজনে এখন 2 রাকাত পড়েন, কিন্তু ভালো মতো পড়েন। 4 রাকাত যেইটা পড়বেন ইখলাসের সহিত পড়বেন। মানুষ দেখানো ইবাদত করলে কিন্তু কোনো ফল আল্লাহর কাছ থেকে পাবেন না। এই জন্য আসেন আজকে থেকে খাঁটি তওবা করবেন যে আর জিন্দেগিতে গুনাহ করব না। কোনো কারণে গুনাহ হয়ে গেলে নিজেকে চিন্তিত, নিজেকে পেরেশানি করতে হবে, নিজেকে অস্থির করতে হবে যে হায় হায় আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। তাহলে বোঝা যাবে যে আমি একজন মুমিন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ আমাকে ভালোবাসে। এমন অবস্থা আসলে আল্লাহ আপনাকে মাফ করবে, আমাকে মাফ করবে। আজকে থেকে ওয়াদা করব ইনশাআল্লাহ আর কোনোদিন আমরা গুনাহ করব না। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।